করতে হবে, আমাদের দাবি মানতে হবে। রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে পঞ্চায়েত অফিসের সামনে পথ অবরোধ করলেন এলাকাবাসী। বুধবার সকাল থেকে আরামবাগ ব্লকের সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেতালপুকুর অঞ্চলে এই আন্দোলনের সূত্রপাত হয়। গ্রামের প্রায় 400 থেকে 600 মিটার রাস্তায় খানাখন্দে ভরা, যার জেরে নিত্যদিন নাজেহাল স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, বহু বছর ধরে রাস্তাটির এই দুরবস্থা চললেও কোনো ধরনের সংস্কার করা হয়নি। বর্ষার দিনে অবস্থা আরও শোচনীয় হয়ে ওঠে। কাদা ও জলাময় রাস্তায় স্কুল পড়ুয়া থেকে শুরু করে রোগী পরিবহন সব ক্ষেত্রেই দুর্ভোগের শেষ নেই। অথচ বারবার অভিযোগ জানিয়েও কোনো স্থায়ী সমাধান আসেনি বলে দাবি তাদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ। পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। তবে বিক্ষোভকারীদের একাংশ জানিয়েছেন, দ্রুত কাজ শুরু না হলে তারা ফের আন্দোলনে নামবেন। পঞ্চায়েতের সামনে তারা জানিয়ে দেন, রাস্তা ঠিক না হওয়া পর্যন্ত তাদের চাপ অব্যাহত থাকবে। এ বিষয়ে সালেপুর 1 নম্বর পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা মান্ডি বলেন, রাস্তাটির হাল খারাপ হওয়ার বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। আগামীকাল থেকে এই রাস্তার মোরাম ফেলে কাজ শুরু করা হবে। তবে গ্রামবাসীদের একাংশের দাবি, আগেও বহু প্রতিশ্রুতি মিলেছে কিন্তু কাজ হয়নি। এবার ফল না এলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। কি সমস্যা বাড়ে সকাল থেকে? আমরা কি দোষ করেছি ভাই? এরা রাস্তা অবরোধ করেছে কেন? পঞ্চায়েতে চলে যাক, সারাদিন ধরে অবরোধ করে বসে থাক। এরা পঞ্চায়েতে রাস্তা হয় না, ওরা এখানে মেন রাস্তা অবরোধ করে বসে আছে। কতক্ষণ দাঁড়িয়ে আছে? আধ ঘন্টার ওপরে দাঁড়িয়ে আছি। কেন দাঁড়িয়ে থাকবো আমরা? যেখানে ইচ্ছে যা ইচ্ছা করতে যাক, ওরা রাস্তা অবরোধ তুলুক। থানা কোথায়? সিভিক তো এখানে আছে দেখা যাচ্ছে। সিভিকের নিকুচি করেছে। সিভিক কি করবে এদেরকে? প্রশাসন আধ ঘন্টা হয়ে গেছে, এখন এসে পৌঁছায় না। কত অবরোধ চলছে আর কি হচ্ছে ওদের? সমস্যা আমাদের ঢালাই রাস্তা নিয়ে। আমাদের রাস্তা অর্ধেকটা করেছিল, বাকিটা করা হয়নি। সেই সময়টায় তোমার কাজ করার সময় রাত হয়ে গেছিলো বলে পালিয়ে গিয়েছিলো ওরা। বললো পরের দিন করে দেবো। প্রত্যেকটা তোমার কি বলে বালি টনচিপ সব কিছুই ছিল। কিছুদিন পরে সেগুলোকেও নিয়ে পালিয়ে এসছে ওরা। এবার পঞ্চায়েতে কেউ না কেউ নিয়ে এসছে এটা ওখান থেকে। এবার তারপরে আমরা এসে বলেছি অনেকবারই, 3-4 বার, যে হ্যাঁ তোমরা দরখাস্ত ঢালা যদি না হয় তাহলে বোল্ডার মোরাম করে দিক, কিন্তু সেটাও হয়নি। দরখাস্ত 10 বছর ধরে জমা দিচ্ছি, কিচ্ছু হয়নি। এবারে আমরা সবাই মিলে আলোচনা করেছি, যাব রাস্তা অবরোধ করব। আসুক ওরা, ভিডিওর লোকও আসুক, আমাদের কথাকে মানবে, তারপর আমরা রাস্তা ছাড়বো, তার আগে না। আমাদের বেদালপাড়ার খালের পাড় রাস্তা। ওই তোমার 100 থেকে 150, বেশি রাস্তা না, অল্প রাস্তা। কিছুটা কি কাজ হয়েছিল? হ্যাঁ কিছুটা হয়েছে, বাকিটা আর করেনি। বললো হ্যাঁ হবে, পরের দিন এসে কাজ করে দিয়ে যাবো, কিন্তু আর হয়নি। এখন হয়নি, কিন্তু মাল যা ছিল সেগুলোকেও তুলে নিয়ে চলে এসছে। না আগে আমরা দরখাস্ত জমা দিয়েছি অনেকবারই, আমাদেরকে বলেছে দরখাস্ত জমা দেওয়া হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত হয়নি। এবারে আমাদের রাস্তা খালপাড়ে বেতালপুকুর খালপাড়ের রাস্তাটা গত প্রায় 8 বছর হয়তো হবে, মানে খারাপ হয়ে গেছে। ওদিকে প্রত্যেক দিন বলা হচ্ছে, মানে দরখাস্ত দেওয়া হচ্ছে যে রাস্তাটা বাগিয়ে দিন। ওরা বলছে ঠিক আছে দরখাস্ত দিয়ে যাও, করে দেবো। আমরা ওটা করে 6-7 বার গত অনেক বছর ধরে আমরা করে যাচ্ছি, কিন্তু ওটার ফলে ওটা হয় না। ওটার জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি রাস্তা করার জন্য। কতদিন ধরে? প্রায় 7-8 বছর হবে। প্রত্যেক বছর আমরা বলে যাচ্ছি যে এরকম বর্ষার জন্য ছেলেগুলো স্কুলে যেতে পারছে না, রাস্তাগুলো এমন খারাপ হয়ে গেছে যে স্কুল যাচ্ছে, পড়ে যাচ্ছে, ছেলেগুলো সব ড্রেসগুলো সব কাদা হয়ে যাচ্ছে। আর খালপাড়ের রাস্তা, খালে সব ছেলেগুলো পড়ে গেলে তখন ছেলেদের কী হবে? পঞ্চায়েতে অনেকবার জানানো হয়েছে, জানানোর পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বিক্ষোভ দেখাচ্ছে, তাদের জানিয়ে আপনাদেরকে জানিয়েছে, ভিডিওকে জানিয়েছে, কিন্তু কোনো রকম রাস্তা হয়নি। আজকে যখন বিক্ষোভ হয়, পঞ্চায়েতের গেটটা তারা কেটে দেয়, মহিলার ভিতরেই তারা আটকে পড়েন, কিন্তু আপনারা ছিলেন না। আমরা ছিলাম না, উপপ্রধান বিডিও অফিস গেলো, আর আজকে আমি আসি না, কারণ আমার ছেলেটার শরীর খারাপ, তাই আমি আসি না। তো আমাকে ফোন করে জানানো হয়েছে 3টের সময় যে এরকম পঞ্চায়েতের সামনে অবরোধ করা হয়েছে। তো আমরা এসছি পঞ্চায়েতে, যারা রাস্তা অবরোধ করেছিল তাদের সাথে আমাদের কথা হয়ে গেছে যে আমরা কাল থেকে ইট ফেলা হবে রাস্তা। আরামবাগ থেকে সুমন চন্দ্র রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ, কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা। ভাবছেন ভেজালের যুগে নির্ভুল আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন? চিন্তা নেই, নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে। হ্যাঁ ঠিকই শুনছেন, আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার। এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই
মায়া ডায়াগনস্টিক সেন্টার। উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার। শুধু তাই নয়, মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত, তাই চিন্তার কোনো কারণ নেই। এখানে যাবতীয় ধরনের রক্ত, মলমূত্র, কফ, সুগার, থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট, তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে। সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স-রে সুবিধা, ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট। মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো? পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম কাছে। ও হ্যাঁ, বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজির সুব্যবস্থাও রয়েছে। তাহলে আর দেরি কিসের? আরও বিশদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে 7718110120 অথবা 9641610330, 94826060 অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে, পাণ্ডুগ্রাম বাজার, গোঘাট, হুগলি। পাণ্ডুগ্রাম SBI ATM এর একদম সন্নিকটে।